আপনি যতক্ষণ ক্ষমতার চেয়ারে বসে থাকেন আপনার কাছে মনে হয় সবকিছু ফেয়ার। আমি পার্লামেন্টে এই সরকারের অংশ হয়ে গেলাম, যেই পার্লামেন্টটা গঠন হবে সেখানে আমার সরকারের যে ফান্ডিং বরাদ্দ থাকবে কেউ যেন সেটাকে কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে। এটা তো আসলে নাগরিকের একটা অধিকার। আমি শুনেছি যে আপনাদের সাংবাদিকদের বা যারা পুলিশে কাজ করে অনেকেরই ভোটটা মিস হয়ে যায়। হ্যাঁ, এই যে একটা ভোট নষ্ট হয় এটা তো একটা কষ্টের ব্যাপার। সেখানে এবার যে ভোটটা দিতে পেরেছি সেখানে আমি একটু আনন্দিত, আলহামদুলিল্লাহ। প্রথমবার ভোট দিতে এসেই আমি একজন প্রার্থী, একজন এমপি ক্যান্ডিডেট, এটা তো একটা মজার কোইন্সিডেন্স। সেই ভোট কেন্দ্রটা কোথায় দেখেন, আমারই স্কুল কলেজ যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি সেখানে। সো ইটস লাইক আ ফুল সার্কেল অফ লাইফ। আসলে না, আমাদের ক্ষমতার চেয়ারটা এমন একটা জিনিস, আপনি যতক্ষণ ক্ষমতার চেয়ারে বসে থাকেন আপনার কাছে মনে হয় সবকিছু ফেয়ার, আপনার সুবিধা হবে। সেই কাজগুলো যখন হয় তখন আপনার কাছে মনে হয় আনন্দময়, ঈদের মতন আনন্দ। আপনি যখন আসলে নিপীড়িত তখন আপনার কাছে মনে হয় না অন্যরা সবাই ভালো হচ্ছে, আমি নিপীড়িত। তো আসলে ভালো খারাপ এগুলো হচ্ছে সাবজেক্টিভ বিষয়, এই জায়গাতে আমি না যাই। অনেক কিছুই আমি সময়ের সাথে যেটা উপলব্ধি করছি, এই 5ই আগস্টের আগে আমার যে মতামত ছিল এখন কিন্তু ধীরে ধীরে সেগুলো অনেক পরিবর্তন হচ্ছে। এবং সত্যিকার অর্থে বলতে এটা হয়তো অনেক কন্ট্রোভার্সিয়াল শোনাবে, কিন্তু আপনারা হচ্ছে আমাদের যারা এবার ব্যান্ড ছিল আওয়ামী লীগের লোকজন, আমার অনেকের প্রতি আসলে করুণাই হয়। কারণ একটা দল যারা সংখ্যাগরিষ্ঠ আমাদের দেশে, এতগুলো মানুষ সেখানে, তারা নাকি ভোট দিতে আসছে না কারণ তারা ভয় পাচ্ছে যে তারা তো এলাকায় পরিচিত, ভোট দিতে আসলে যদি তারা কোনো আক্রমণের শিকার হয় এটা তো গণতান্ত্রিক নির্বাচনকে ব্যাহত করে। এবং অবশ্যই আমি এবার যে সরকার গঠন হতে যাচ্ছে তাকে 100% সাপোর্ট করি। কোনোভাবে যদি এমন হয় যে আমি পার্লামেন্টে এই সরকারের অংশ হয়ে গেলাম, আমি অবশ্যই নিশ্চিত করব যে যেই পার্লামেন্টটা গঠন হবে জনপ্রতিনিধিদেরকে নিয়ে, সেটা যেন সরাসরি আমাদের দেশের কাজে নিয়োজিত হয়। সেখানে আমার সরকারের যে ফান্ডিং বরাদ্দ থাকবে কেউ যেন সেটাকে কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে। এই জায়গাগুলোতে আমি খুব কঠোর অবস্থান নিব। কিন্তু পাঁচ নিয়ে আমি আর কথা বলতে চাই না, কারণ চোখের দৃষ্টিতে যেটা মনে হয় আসলে সময়ের সাথে সেটা অনেকটা পরিবর্তন হয়ে যায়। এবং দেখেন, একটা সময় যারা আমাদের কাছে ছিল ন্যাশনাল হিরো, হঠাৎ করে তারা এখন ভিলেন। আবার যাদেরকে আপনি ভিলেন বলছেন 5, 10, 20 বছর পরে যে তাদেরকে হিরো বলবেন না, এটার কোনো গ্যারান্টি নেই। এবং আমি আসলে সেইভাবে একটা জায়গায় আমার মতবাদ দিয়ে শুধু আসলে কাউকে ছোট করতে চাই না, নিজেও কোনো ট্যাগের পড়তে চাই না। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমার রাজনীতিতে একমাত্র লক্ষ্য দল, মত, ধর্ম সবকিছু নির্বিশেষে আমার দেশের জন্য কাজ করা। সেই জায়গায় আমি কোনো দলকে নিয়ে কার সময় সুষ্ঠু ছিল, কার সময় অসুস্থ ছিল, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না।